গাছের জিনিস ছিঁড়তে অনেক কষ্ট লাগে, তারপরেও ছিঁড়াই লাগবে যেহেতু খেতে মন চাচ্ছে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমাদের যে দুটো পেঁপে গাছ আছে সেই পেঁপে গাছে একটা বড় পেঁপে ধরেছে। তো আমি আমার আম্মুকে অনেকদিন ধরে বলছিলাম যে পেঁপে মাখানো খাবো। আম্মু কাজে ব্যস্ত থাকার জন্য আমাকে একটু পেঁপে মাখিয়ে দিতে পারে না। তো আজকে আমার আম্মু বলেছে আমাকে যে পেঁপে মাখিয়ে দিবে, তো আমি অনেক খুশি হয়েছিলাম। এত বড় পেঁপে ছিঁড়তে আমার আম্মুর অনেক কষ্টই লাগছিল। তো ফাইনালি আমার আম্মু পেঁপেটা ছিঁড়েই ফেলেছিল। আর মাশাআল্লাহ পেঁপেটা অনেক বড়। এই গাছের সবচেয়ে বড় পেঁপে ছিল এটাই, আর এটাই ছিঁড়ে ফেলেছিল। আর আমার আব্বু যেহেতু ভিডিও করে নিচ্ছিল, আমার আব্বু বলছিল ছোট পেঁপেটা ছিঁড়ে নিতে। আর এত ছোট পেঁপে ছিঁড়বে কি জন্য আমার আম্মু বলছিল। তো যাই হোক, এই পেঁপেটা ছিঁড়ে আমাদের হয়ে গিয়েছিল। আমরা এখন চলে যাচ্ছিলাম, আমরা এখন পেঁপে মাখাবো। তো পুরো ভিডিওটা আমাদের সাথে আপনারা থেকে দেখবেন। আমার আম্মু কিন্তু অনেক সুন্দর করে পেঁপে মাখাতে পারে, আর আমার আম্মুর হাতে পেঁপে মাখানো কিন্তু আমার অনেক ভালো লাগে। আর আজকে একটু অন্যরকম করে আমার আম্মু পেঁপে মাখাবে। আজকে কলার পাতায় আমার আম্মু পেঁপে মাখাবে। আর কলাই পাতায় পেঁপে মাখালে কিন্তু অনেক পেঁপের স্বাদ বেড়ে যায়। আপনারা কে কে কলাই পাতায় পেঁপে মাখানো খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো কলা পাতায় পেঁপে মাখানো খেতে অনেক মজা লাগে। এই পেঁপেটা কিন্তু হালকা হালকা ডাকর হয়েছে, আর এটা খেতে কিন্তু অনেক মিষ্টি ছিল। এই পেঁপেটা যখন আমার আম্মু কাটছিল তখন তো কড়কড় শব্দ হচ্ছিল। তো যাই হোক, পাকা তেঁতুল আর গাছের টাটকা পেঁপে মাখিয়ে খেতে যা মজা, এটা আমরা গ্রামের মানুষেরাই জানি। আর দেখেন, এখানে আমি বসেছিলাম যেহেতু আজকে আমরা পেঁপে মাখানো খাবো। আমার তো অনেক ভালো লাগছিল। আর এখন আমার আম্মু পেঁপেটা কেটে নিচ্ছিল। যাই হোক, আমাদের গাছের পেঁপেগুলো কিন্তু অনেক মিষ্টি আর অনেক ডাকর হয়। আর এদিকে দেখেন, আমার আম্মু কিন্তু পেঁপেগুলো ছিলে নিচ্ছিল। আর এই দুইটা পেঁপে আমার আব্বুর জন্য রেখে দিচ্ছিল, যেহেতু আমার আব্বু তেঁতুল দিয়ে মাখিয়ে পেঁপে খেতে পছন্দ করে না, কারণ আমার আব্বুর দাঁতগুলো অনেক টক হয়ে যায়, আমার আব্বু খালি বলে। তার জন্য আমার আব্বুর জন্য আমার আম্মু এমনি পেঁপে ছিলে রেখে দিয়েছে। আর এদিকে আমার আম্মুর সব পেঁপেগুলো ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছিল। আর এদিকে আমার আব্বু একটু ভিডিও করে নিচ্ছিল। আর আমরা এখানে দুইজন দুই দিকে তাকিয়েছিলাম, যেহেতু আজকে পেঁপে মাখাবে তেঁতুল দিয়ে, আর এত টক হবে, অনেক স্বাদ লাগবে। আর এখন আমার আম্মু তেঁতুলগুলো ভালোভাবে ছিলে নিচ্ছিল। আর এরকম তেঁতুল দিয়ে টকটক করে পেঁপে মাখানো খেতে কার না ভালো লাগে আপনারাই বলেন। আমরা যেহেতু গ্রামের মানুষ, আমরা এভাবে মাখিয়ে খেতে পছন্দ করি। আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার আম্মু কিন্তু অনেক সুন্দর করে পেঁপে মাখায়। আর এদিকে আমার আম্মু রিয়াকে বলতেছিল যে একটু লবণ দাও তো, তারপরে আমার লবণ দিয়ে দিয়েছিল রিয়া। তারপরে এদিকে বলছিল একটু ঝালের গুঁড়া দিতে, তার জন্য ঝালের গুঁড়াও রিয়া দিয়ে দিয়েছিল। আর এদিকে আমার আম্মু খুব সুন্দরভাবে মাখাচ্ছিল। আর এদিকে আমার আম্মু একটু চেখেছিল, চেখে দেখলো যে লবণ হয়েছিল না, তার জন্য আমার আম্মু একটু লবণও দিয়ে দিল। ফাইনালি কিন্তু আমার আম্মুর পেঁপে মাখানো শেষ। আমরা কিন্তু আগে হাত দিয়ে দিচ্ছিলাম, যেহেতু আমাদের লোভ সামলানো যাচ্ছিল না। তো এদিকে আমরা খেতে শুরু করে দিয়েছিলাম, আর এতটাই ভালো হয়েছিল, আমার কাছে তো অনেক ভালো লেগেছিল। আমার আম্মুর হাতের পেঁপে মাখানো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনাদের দাওয়াত রইল আমার আম্মুর হাতের পেঁপে মাখানো খাওয়ার জন্য। আপনারা অবশ্যই আমাদের বাসায় চলে আসবেন। আর আজকে আমার আম্মুর হাতের পেঁপে মাখানো কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।